আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গতকালকে দেখিয়েছিলাম যদি কারো ফেসবুক প্রোফাইল এবং পেজে এই স্টার সেটআপটা আসে তাহলে আপনি কিভাবে নিজেই সঠিকভাবে এই সেটআপটা করবেন। আর এই স্টার সেটআপ করার পর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে, যেগুলো আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে আমি এই দেখানোর চেষ্টা করব এই স্টার সেটআপ করার পর কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং কোন ধরনের কাজগুলো আপনাকে করে রাখতে হবে। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন। প্রবেশ করার পর উপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইল কিংবা পেজের লোগো থাকবে বা 3 লাইনস থাকবে, তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামের উপরে ক্লিক করবেন, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, তার উপর আপনি ক্লিক করবেন। এবার একেবারে নিচের দিকে চলে আসবো, এই যে স্টার্স লেখা আছে এর উপরে আমরা ক্লিক করব। এরপরে ক্লিক করলে প্রথমেই লেখা আছে টিপস ফর সাকসেস। এটা সবাইকে দেখায়, মানে আপনার সাকসেসের জন্য কি কি গুরুত্বপূর্ণ বিষয় আপনি মানে অনুসরণ করবেন সেগুলো এখানে সুন্দর করে লেখা আছে। যে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে বা এঙ্গেজ হয় এরকম সুন্দর রিলস বানাতে হবে, এই টাইপের অনেক কিছু লেখা আছে। এই যে লার্ন মোর, এর উপরে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। চাইলে আপনি পড়তে পারেন ভাই, না পড়তে পারেন, আমরা এগুলো পড়িনি, আমার তো জানার দরকারও নাই, ঠিক আছে, চাইলে আপনি পড়বেন। পরে লেখা আছে ইনসাইটস, এই যে সি ওয়াল, এর উপর আমি ক্লিক করি, মানে আপনি যদি স্টার্স পান তাহলে এখানে এসে জমা হবে, ঠিক আছে। যে স্টার 0 স্টার তো পাইনি আমি, তাই এখানে 0 দেখাচ্ছে, ঠিক আছে। আর্নিংস তখনই হবে যখন আপনাকে স্টার্স কেউ দিবে। এখানে সি ওয়ালে ক্লিক করি। এই সি ওয়ালে ক্লিক করলে এই বিষয়টা হলো যে আপনি যখন স্টার পাবেন, ওই স্টারটা আপনি রিলস থেকে পেয়েছেন না লাইভ থেকে পেয়েছেন না ভিডিও থেকে পেয়েছেন, সেগুলো 1 বাই 1 আপনাকে এখানে ইন ডিটেলে দেখানো হবে, ঠিক আছে। তাহলে আপনি স্টার্সের মাধ্যমে যে টাকাগুলো ইনকাম করবেন, কোন কোন মাধ্যমে ইনকাম করছেন তার ডিটেলস মানে বিস্তারিত বর্ণনা এইখানে আপনি দেখতে পাবেন। কমপ্লিট এই পেজের ব্যাপারটা ব্যাকে যাই, ওইটুকু আমার দরকার নেই আর। এবারে যে ক্রিয়েটর পার্কস এর ডান দিকে সি ওয়াল লেখা আছে, এর উপর আমি ক্লিক করি। ক্লিক করলে বাম দিকে দেখুন আনলকড পার্কস লেখা আছে, এর উপরে ক্লিক করব। এখানে দেখুন কমপ্লিট ক্রিয়েট রিলস টপিক, এখানে রিভিউ লেখা আছে। গতকালকে এখানে ক্লেম লেখা ছিল, আমি ক্লিক করে দিয়েছিলাম, আপনিও ক্লিক করে দিবেন, ঠিক আছে। রিভিউটা মানে তাদের কাছে গেছে, তারা যখন অ্যাপ্রুভড করবে সেটা আপনি এই যে এখানে যে গিফটটা দেখতে পাচ্ছেন, ট্রফিটা দেখতে পাচ্ছেন, সেটা আপনার অ্যাচিভড হবে, এক কথায় পার, ঠিক আছে। তাহলে ক্লেম লেখা থাকবে ভাই, ক্লেমের উপর ক্লিক করবেন, দিয়ে অটোমেটিক্যালি এটা রিভিউতে যাবে। এখানে পার্স টু আনলক, এখানে যাই। এখানে কি বলেছে, গেট স্টার্স অন এ রিল। তাহলে আপনি যদি একটা রিল তৈরি করেন, ওই রিলে আপনাকে একটা স্টার যদি পান তাহলে এখানকার একটা ট্রফিটা আপনি পাবেন। এই ব্যাপারগুলো তারা বলতে চাইছে। এখানে বলছে গেট 50 স্টার্স, মানে আপনি যদি 50টা স্টার্স পান তাহলে এখানে একটা ট্রফি পাবেন। তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার। কালেক্টেড গিফটস, মানে যদি কোনো গিফটস পান তাহলে আপনি কালেক্ট করতে পারেন। এই যে ভিউ ওয়ালে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে এই যে একটা গিফট পেয়েছি, আমি কালেক্ট করেছি, ক্লেম করেছি গতদিন, তাই এখানে একটা দেখাচ্ছি, মানে উজ্জ্বল হয়ে আছে। বাকিগুলো কিন্তু দেখুন আবছা হয়ে আছে, মানে ধূসর কালারের হয়ে আছে, এগুলো আমি পাইনি। এগুলো আপনাদেরকে পেতে হবে 1 বাই 1, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা পেয়ে যাবেন, হ্যাঁ, আস্তে আস্তে পেয়ে যাবেন। আর না পেলেও এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই, শুধু ওনাদের টার্গেটসগুলো পূর্ণ করবেন, তাহলে আশা করছি আপনি আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এক ধাপ আগিয়ে থাকবেন। ব্যাকে গেলাম, এখানকার কাজগুলো কমপ্লিট, হ্যাঁ। এবার এখানে দেখুন লেখা আছে ম্যানেজমেন্ট, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানকার প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো আপনাকে করে রাখতে হবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখানে সি ওয়ালে ক্লিক করি। ক্লিক করলে দেখুন রেসপন্ড টু অল স্টার সেন্ডার্স, মানে যারা আপনাকে স্টার সেন্ড করবে তাদেরকে আপনি মানে কোনো মানে গিফট করবেন, কোনো রিয়াকশান দিবেন, কোনো উত্তর দিবেন, ভালোবাসা তো দেখাতে হবে কেউ স্টার দিলে, তাই না। মানে তাকে তো এনকারেজ করতে হবে যেন নেক্সট টাইম সে আরও আপনাকে স্টারটা দেয়, যে সে আপনাকে স্টার দিয়েছে, আপনি খুশি হয়েছেন, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন, এরকম কিছু একটা তো করতে হবে, তাই না। প্রথম অবস্থায় কোনো সমস্যা হয় না, যখন অনেকগুলো স্টার সেন্টার হয়ে যায় তখন আপনি একে একে যখন আপনি স্টার পাঠাবেন তখন অনেক সময় লাগে। বাট এখানে ফেসবুক একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছে যে আপনাকে এত পেরেশানি নিতে হবে না, এক ক্লিকেই আপনি সবাইকে রেসপন্স করে দিতে পারবেন। দেখেন রেসপন্ড টু অল স্টার সেন্টার্স, এর উপরে ক্লিক করি। ক্লিক করলাম, কি লেখা আছে এখানে, ইউ হ্যাভ কমপ্লিটলি কাট অফ। এটা এখনো স্টার পাইনি, তাই না, আমার তো এটা একেবারে নতুন, আর স্টার পাওয়াটা এত সহজ ব্যাপারও না ফেসবুকে, ঠিক আছে।
যাই হোক, ওই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো। তাহলে ইউ হ্যাভ কমপ্লিটলি কট আপ মানে হলো যে আপনি এখন স্টার পাননি বা স্টার পেয়েছেন, কাউকে আপনি মানে করে দিয়েছেন, মানে তাকে রেসপন্স করেছেন। এবার এখানে খেয়াল করেন, আপনাকে যখন স্টার পাঠাবে তখন ঠিক এরকম একটা পেজ আসবে, লক্ষ্য করুন। এই যে এরকম লেখা আছে রিয়াক্ট টু ওয়াল টু স্টার সেন্ডার, মানে এই যে নিচে যে দুইজন স্টার আমাকে পাঠিয়েছে, আমি অন্য একটা মানে প্রোফাইলের দেখাচ্ছি আপনাকে, যদি স্টার কেউ পাঠায় কেমন হয়, ঠিক আছে? তাহলে এরকম আসবে। এই যে নিচে লক্ষ্য করুন সিলেক্ট রিয়াকশন টাইপস লেখা আছে, এর উপরে তখন ক্লিক করে দিবেন। ক্লিক যখন করবেন নিচে লক্ষ্য করুন 3 ধরনের দেখাচ্ছে, ওই যে লাইক, তারপরে লাভ, তারপরে কেয়ার দেখাচ্ছে। এই নিচে তার নিচে লেখা আছে সেন্ড, এই সেন্ড করে দিবেন। সেন্ড করার পর একটু ওয়েট করবেন, এই পাকে পাকে ঘুরবে ঘুরবে ঘুরবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন এই যে উপরে দেখুন এবার লেখা আছে ইউ হ্যাভ কমপ্লিটলি কট অফ, মানে আপনাকে যারা স্টার পাঠিয়েছে সবাইকে আপনি রেসপন্স করে দিলেন, ঠিক আছে? তাহলে এই যে আমাদের স্টার পাঠান ওই পেজে যাই, এখন এখানেও কিন্তু একই কথা লেখা ছিল, দেখুন ইউ হ্যাভ কমপ্লিটলি কট অফ, ঠিক আছে? তাহলে এটার বিষয়টা কি, যারা আপনাকে স্টার পাঠাবে তাদেরকে যেন আপনি মানে একটা ধন্যবাদ জানান, তার জন্য এই অপশনটা আপনাকে দেওয়া আছে। এখানে যে ক্রিয়েট পোস্ট লেখা আছে এরপরে ক্লিক করি। এই যে পোস্ট, আপনাকে একটা পোস্ট করতে বলছে, যেমন এখন একটা পোস্ট করেন, কেউ যদি আপনাকে স্টার পাঠায় তাহলে আপনার এই স্টারটা এখানে জমা হবে, তখন আপনি তাকে থ্যাঙ্কস জানাবেন, ঠিক আছে? তো আমি এখন পোস্ট করছি না ভাই, করার দরকার নেই। আর এখানে এসেই যে পোস্ট করতে হবে তা তো না, আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার পেজে বা প্রোফাইলে পোস্ট করেন সেভাবে পোস্ট করলেই হবে, এবং সেখানে স্টার দিলেই এখানে এসে জমা হবে, কেমন? তাহলে ব্যাকে গেলাম পরবর্তীটা, পোস্ট অ্যাবাউট স্টার্স, মানে আপনি যে স্টার সেট আপটা করলেন, এখন এই স্টার সেট আপটা করার পর আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইল বা পেজে যে মানে ফলোয়ার্সগুলো আছে তাদেরকে আপনি জানাবেন যে আমাকে এখন আপনারা স্টার পাঠাতে পারেন, তাহলে কি করবেন, এই যে পোস্ট অ্যাবাউট স্টার্স উপর ক্লিক করবেন। ক্লিক করি, লক্ষ্য করেন, একটু ওয়েট করেন, এই যে দেখুন একটা পোস্ট হয়ে যাচ্ছে। এরকম অনেক পোস্ট আপনি ফেসবুকের জগতে দেখেছেন, তাই না? এই যে হাই এভরিওয়ান, মানে প্রত্যেককে আপনি সম্বোধন করছেন। ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার্স, মানে আপনি আমাকে স্টার সেন্ড করে সাপোর্ট করতে পারেন, এরকম একটা দিয়ে একটা পোস্ট। এই যে নেক্সটে ক্লিক করে যদি আমি পোস্টে ক্লিক করি, এই যে শেয়ার নাও, তাহলে এটা পোস্ট হয়ে যাবে। আমি এটা করছি না ভাই, আমি এটা এখন ব্যাকে গেলাম, ঠিক আছে? আপনি চাইলে করতে পারেন, যে ডিসকার্ড পোস্ট এর উপরে ক্লিক করলাম। তাহলে দুটো অপশন ক্লিয়ার। ওপর কার্ডটা হলো যারা স্টার পাঠাবে সবাইকে একটু ধন্যবাদ জানানোর জন্য ব্যবহার করা হয়, আর পোস্ট অ্যাবাউট স্টার্স মানে হলো আপনি অন্যকে মানে বলছেন যে আপনারা এখন আমাকে স্টার সেন্ড করতে পারেন। এবার স্টার্স পিনেড কমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এর উপর ক্লিক করি, মানে পিন করে রাখতে পারবেন, মানে যখন আপনি লাইভে যাবেন বা কোনো ভিডিও করবেন আপনার কমেন্টসে এই মানে স্টার যে আপনাকে সেন্ড যেন করে, গিফট যেন করে, তার জন্য একটা পোস্ট অটোমেটিক্যালি ফেসবুক থেকে করা থাকবে, যদি আপনি এটা সেট আপ করে রাখেন। করে রাখাটা ভালো, করে রাখবেন, হ্যাঁ? তাহলে ক্লিক করলাম, দেখুন এখানে লেখা আছে গেট স্টার্টেড। আমি গেট স্টার্ট যে ক্রিয়েট পিনেড কমেন্ট এর উপরে ক্লিক করলাম। এই যে লক্ষ্য করুন অটোমেটিক্যালি লেখা আছে ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার্স হেল্প মি আর্ন মানি টু মেক মোর কন্টেন্ট, ঠিক আছে? আপনি আমাকে সাপোর্ট করেন স্টার পাঠিয়ে, আমি আপনার স্টারগুলো আমাকে মানে টাকা ইনকাম করতে সহায়তা করবে, এবং এটা দিয়ে আমি আরও অনেক অনেক কন্টেন্ট তৈরি করব, ঠিক আছে? এই যে এটা কিন্তু চালু আছে। এখন যদি আপনি কোনো লাইভে যান তাহলে আপনার লাইভের যে কমেন্ট সেকশন আছে সেখানে এই পোস্টটা অটোমেটিক্যালি ফেসবুক থেকে করা থাকবে। যদি কখনো আপনার মনে হয় যে না আমার এটা দরকার নাই, কেমন যেন একটু অন্যের কাছে মানে কি কাকুতি মিনতি করে স্টারগুলো চাওয়া মনে হচ্ছে আপনার কাছে, কেমন যেন ছোট ছোট মনে হচ্ছে, তাহলে আপনি এখানে আবারও আসবেন। এসে দেখুন এখানে লেখা আছে অ্যানাবল পিনেড কমেন্ট, এই ডান দিকে যে চালু করা আছে এটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে ব্যাকে আসবেন, তাহলে এটা আর আপনার ওই যে লাইভে যাবেন যে কমেন্ট থাকবে সেটা আর হবে না, ঠিক আছে? তাহলে যদি আপনি চান যে লাইভে যাওয়ার সময় আপনার কমেন্টে এটা থাকুক, এই পোস্টটা থাকুক, এই লেখাটুকু থাকুক, তাহলে এটা অন করে দিবেন। আর যদি মনে করেন না থাক, মানে এটা আমার দরকার নেই, তাহলে এটা অফ করে রাখবেন, ঠিক আছে? তাহলে এই তিনটা কমপ্লিট। এবার স্টার্স থ্যাংক ইউ মেসেজ, এর মানে কি, এখানে ক্লিক করি, এটার মানে হলো যে যখন প্রথম কেউ আপনাকে স্টার পাঠাবে তখন তাকে একটা মানে যখনই পাঠাবে তখন একটা মেসেজ দিবে। দেখুন এই যে ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজ, এর উপরে ক্লিক করুন। এই অংশটুকু তাকে দেখাবে যে
থ্যাঙ্কস ফর সেন্ডিং স্টার, মানে আপনি ওকে ধন্যবাদ জানাচ্ছেন, ঠিক আছে, সাপোর্ট করার জন্য। তাহলে এখানে আপনি চাইলে নিজের মতো করে আপনি এটাকে এডিট করে নিতে পারেন। এডিট ওপর যদি ক্লিক করি, এখানে যে লেখাগুলো আছে সেগুলো আপনি চাইলে কেটে কুটে আপনার মতো করে আপনি লিখে দিতে। ধরেন আপনি এটা গোটাটাই কেটে দিলাম, আমি আমার মতো করে লিখলাম থ্যাঙ্কস এ মিলিয়ন ফর হেল্পিং মি, মানে আমাকে সাহায্য করার জন্য বা আমাকে মানে এনকারেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আমি এইটুকু করে অ্যাপ্লাই করলাম, তাহলে এই মেসেজটুকুই আমার থাকবে। সহজ কথা হলো আপনি এটাকে এডিট করে আপনার মতো করে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে যখন কেউ আপনাকে স্টার পাঠাবে তখন এই মেসেজটা তাকে দেখাবে, কেমন, এমনি এমনি কিন্তু দেখাবে না, ঠিক আছে, যে পাঠাবে তাকে দেখাবে। ব্যাকে গেলাম, তাহলে 4টা কমপ্লিট। এবার লিঙ্ক টু স্টারস স্টোর, এখানে যদি ক্লিক করি এখানে একটা লিঙ্ক আছে, এই কপি লিঙ্ক যদি করে নেন, লিঙ্কটা কপি করে নিলাম। এবার আপনি যেভাবে পোস্ট করেন কোনো কিছু সেটা পোস্ট করতে পারেন, কিংবা আপনার কোনো ভিডিও বা কোনো পোস্টের নিচে কমেন্টে গিয়ে এটা পোস্ট করে রাখতে পারেন। কেউ যদি স্টার কিনতে চায় তাহলে সহজে ওই লিঙ্কে ক্লিক করে স্টার কিনতে পারবে। এটা হলো কাজ, এটা আর কোনো কাজ নাই। তাহলে ব্যাকে গেলাম, এবার এখানে লেখা আছে স্টার্স প্রমোশন মেসেজ, এর উপরে ক্লিক করলাম। প্রত্যেকটা কিন্তু করে রাখবেন, হ্যাঁ। ক্রিয়েট প্রমোশন মেসেজ লেখা আছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করলে একটা মেসেজ হয়ে গেল সেন্ড স্টার্স টু সাপোর্ট এডুটক 3, মানে আমার পেজের নাম এডুটক 3, তাই এটা লেখা আছে। আপনার যে পেজের নাম যা সেটা আসবে। তাহলে আপনি এটুকু থেকে গেল, মানে আপনি যখন কোনো লাইভ থাকবেন, কোনো ভিডিও থাকবেন, তখন ফেসবুক থেকে অটোমেটিক্যালি মানে আপনাকে সাপোর্ট করার জন্য এই মেসেজটা তারা দেখাবে, এটুকুই, ঠিক আছে। মানে আপনার ফলোয়ার্সদেরকে এনকারেজ করা হবে যে আপনি একটা স্টার এনাকে গিফট করেন, তাহলে ওনার কন্টেন্ট তৈরি করতে আরো ভালো হবে, উনি উৎসাহী হবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। এই স্টার্স গোল এটা এক কথায় প্রকাশ করা যাবে না ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও অলরেডি বানানো আছে, প্রায় 5 মিনিটের মতো, মেবি 4-5 মিনিটের মতো। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কষ্ট করে ভাই একটু দেখে নেবেন, তাহলে এই স্টার্স গোল সম্পর্কে আপনার একটা ভালো ধারণা চলে আসবে। তাহলে এখানে যে অপশনগুলো দেখছেন আপনি, এই যে 3, 6, 7টা অপশন দেখছেন, আশা করছি এই 7টা অপশন আপনি চালু করবেন এবং কিভাবে কোনটা দ্বারা কি বোঝায় এটা আপনি বুঝে গেছেন। আমাকে কিন্তু অনেক কষ্ট করা লেগেছে ভাই, যে 7টা অপশন আমি কোনো জায়গায় এত ক্লিয়ারলি কিন্তু আমি জানতে পারিনি এক ভিডিওতে, ঠিক আছে। আশা করছি আপনার অনেক উপকার হবে। এখন ব্যাকে আসি কমপ্লিট এটু, তাহলে ম্যানেজমেন্ট সি ওয়ালে কমপ্লিট। এবার এই যে ক্রিয়েট রিলস, এবার ফেসবুক থেকে কিছু ভিডিও আপনাকে এখানে দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখে যেন আপনি বুঝতে পারেন যে আপনি যখন রিলস তৈরি করবেন তখন কোন কোন বিষয়গুলোর দিকে আপনি নজর রাখবেন, আপনার রিলসটা যেন ভালো হয়। এটা ইংলিশে ভিডিও ভাই, এটা কষ্টদায়ক, তারপরও আপনি এগুলো কি করবেন, প্রত্যেকটা মানে চালিয়ে চালিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ঠিক আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, ক্রিয়েট এ রিল, এখান থেকে আপনি একটা রিল তৈরি করতে পারেন, বাট এখান থেকে রিল তৈরি করার কোনো দরকার নেই, আপনি যেভাবে রিল তৈরি করেন সেভাবে রিল তৈরি করবেন। অর্থাৎ এই অপশনটা আমাদের কোনো কাজের না, জাস্ট একটা ভিডিও দেখবেন, এটাই। টিপস অ্যান্ড রিসোর্সেস, মানে এবার আপনাকে কিছু টিপস দিবে, কিছু মানে তাদের রিসার্চ করার মানে কিছু ডকুমেন্টস দিবে। এখানে আপনি যদি এখন এই যে এতক্ষণ থেকে আমি বক বক করলাম এই স্টার সম্পর্কে, যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে এর উপরে ক্লিক করবেন, অনেক বড় একটা লিস্ট চলে আসবে। এই লিস্ট ইংলিশে লেখা আছে ভাই, আপনি পারলে পড়বেন, নাহলে বাংলা করে পড়ে নেবেন, এতগুলো পড়ার আমার সময় নাই, ঠিক আছে। আমরা যেটুকু বলছি সেটুকু শুনলেই আনাফ। তারপরে অ্যাবাউট ফেসবুক স্টার পেমেন্ট পে আউটস, মানে আপনি কিভাবে মানে স্টার, কত স্টার পেলে পেমেন্ট পাবেন, কখন পেমেন্ট পাবেন, কিভাবে পেমেন্ট পাবেন, এভরিথিং এই কলামের মধ্যে লেখা আছে। আমরা তো সেগুলো ভিডিও বানিয়েই দিচ্ছি কিভাবে কি পাবেন। বেস্ট প্র্যাকটিসেস ফর ফেসবুক স্টার্স, মানে ফেসবুক স্টার্সের বেস্ট প্র্যাকটিসটা কি সে সম্পর্কে লেখা আছে। ওরা বলছে আপনি যদি এই 3টা টপিক পড়ার পরেও যদি কোনো কিছু আপনার কাছে ক্লিয়ার মনে না হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি ফেসবুকের হেল্প সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে ভিজিটে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করে, এত যোগাযোগ করার আমার কোনো দরকার নাই, আমরাই তো আপনাদেরকে শিখে দিচ্ছি। বা ইউটিউবে অনেক বাংলা রিসোর্স আছে, অনেক ভিডিও আছে, সেগুলো দেখলে আপনি সকল সমাধান পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে সব কথাগুলো আপনি বুঝে গেছেন আশা করছি। আপনি যখন স্টার পাবেন, প্রথম স্টার পাবেন, তখন আপনার জন্য কিছু জিনিস
ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওইগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেগুলো বোঝার জন্য আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, প্রায় 14 মিনিটের ভিডিওটা বেশ পপুলার, দেখলেই বুঝতে পারবেন। ওই ভিডিওটা আপনাকে তখন দেখতে হবে। তাহলে এটা হলো মানে স্টার সেট আপ করার পর কি কি কাজ করবেন সেটার। এবার স্টার পাওয়ার পর আপনাকে কি কি করতে হবে তার উপর একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, পারলে দেখে রাখবেন, তাহলে আপনার উপকার হবে। যখন স্টার পাবেন তখন আপনাকে আর ভ্যাপা চাকা খেতে হবে না, আর আপনাকে এই ভিডিও খুঁজে ওই ভিডিওর লিঙ্কেও যেতে হবে না, ঠিক আছে। আপনার জানা থাকলো আপনি ইজিলি তখন কাজগুলো করতে পারবেন। তো আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।